হাই বন্ধুরা, হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো রেসিপিটা দেখেই বুঝতে পারছো মজাদার একটা রেসিপি হতে চলেছে। তো আমি এখানে 500 লিকুইড দুধ নিয়েছি। দুধটাকে অল্প গরম করে নেব। তারপর আমি এখানে 2 চামচ ভিনিগার দিয়ে ছানাটা কেটে নেব। তো ছানাটা কেটে গেছে, দেখো একটা সুতির কাপড়ে আমি ছানাটা ছেঁকে নেব, 10 মিনিট রেস্টে রেখে দেব। তো ছানাটা দেখো একদম ড্রাই হয়ে গেছে, হাতে করে এরকম ভাবে ভেঙে নিচ্ছি। তো আজকে আমি ছানার কোপ্তা কারি তৈরি করবো বাড়িতেই, খুব সহজ পদ্ধতি দেখাবো। পুরো ভিডিওটা দেখবে না স্কিপ করে। তো কিছু গুঁড়ো মশলা দেব আমি এখানে: জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা, গোলমরিচ গুঁড়ো, 1 চামচ নুন, 2 চামচ ময়দা দেব। ময়দাটা অবশ্যই দেবে, না হলে কিন্তু ছানার ডোটা একদম ভেঙে যাবে ভাজবার সময়। তো হাতে করে ভালো করে একদম ম্যাশ করে নেব। ভালো ভালো করে তোমরা কিন্তু একদম ডোটা তৈরি করে নেবে, নাহলে ভাজাটা একদম ভালো হবে না। যখনই তেলে দেবে তখনই বুসবুসে হয়ে ছড়িয়ে যাবে পুরো কড়াতে। আমি যেরকম দেখাচ্ছি ওরকম ভাবে করবে, একদম কিন্তু পারফেক্ট হবে। তোমরা তোমাদের পছন্দ মতন শেপটা দিতে পারো, এখানে যেরকম কোপ্তাটা তোমরা পছন্দ করো। তো আমি একটা দুটো দেখিয়ে দিচ্ছি। এরকম ভাবে একটা লম্বা করে নিচ্ছি। এরকমও শেপ দিতে পারো, গোল করেও দিতে পারো। তো আমি সবগুলো গোল ভাবেই তৈরি করবো, গোল করলে দেখতে ভালো লাগে। তো দেখো হাতে করে এরকম ভাবে গোলটা তৈরি করে নেবে, গোল করে নেবো। তো আমার এখানে সব কোপ্তাগুলো রেডি করে নিয়েছি। এবার তেলে ভেজে নেব। তেলটা আমি একদম গরম করে নিয়েছি। আর গ্যাসের ফ্লেমটা আস্তে করে আমি একটা একটা করে কোপ্তাগুলো ভেজে নেব। তো খেয়াল রাখবে ভাজার সময়, দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ভাজাটা একদম হয়ে যাবে। ভাজতে কিন্তু একদম সময় লাগে না বেশি, কিন্তু ভাজলে একদম পুড়ে যাবে। তো দেখো একদম পারফেক্ট আমার ভাজা হয়ে গেছে। এবার তুলে নেবো। একটাও কিন্তু ভেঙে যায়নি, একদম পারফেক্ট ডোটা করা হয়েছিল বলে ভেঙে যায়নি। এবার সব তুলে নেব। তো ফের আমি এখানে কড়াতে সর্ষের তেল দিচ্ছি। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটোটা ভালো করে ভেজে নেব। এখানে কাজু দেব আমি। অল্প ভেজে ঠান্ডা করে আমি এটা মিক্সচারে অল্প জল দিয়ে পুরো একদম স্মুথ ভাবে পিষে রেখে দেব সাইডে। তো তোমরা এই রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবে, খুবই ভালো হয় খেতে। এবার আমি কড়াতে ফের এখানে রিফাইন অয়েল দিচ্ছি, গোটা গরম মশলা দিয়েছি, যে বেটারটা তৈরি করে গেছিলাম কাজু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে, সেই বেটারটা দিয়ে দিলাম। ভালো করে আমি একটু কষিয়ে নেব। তারপরে এখানে একে একে সব রকম গুঁড়ো মশলা দিয়ে দেবো। এখানে জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন আর আদা রসুনের পেস্ট দেবো। তোমরা আদা রসুনের পেস্টটা স্কিপ করতেও পারো। তারপরে একটু কষিয়ে আমি এখানে ফেটানো টক দই দেবো। টক দইয়ের জায়গায় তোমরা এখানে চালমগজ বা পোস্তটা দিতে পারো, টক দইটা স্কিপ করতেও পারো। তারপরে একটু কষিয়ে আমি এখানে যে কোপ্তাগুলো রেডি করে রেখেছিলাম ছানার, ওটা দিয়ে দিয়েছি। তো একটু ফুটে আসলে আমি এখানে গরম মশলা উপর দিয়ে ছড়িয়ে 1 চামচ ঘি দিয়ে নামিয়ে নিয়ে নেব। তো একদম রেডি হয়ে গেছে দেখো ছানার কোপ্তাটা। একটু ঠান্ডা হয়ে গেলে তারপরে আমি পরিবেশন করছি। তো দেখো বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে। তো অবশ্যই বাড়িতে তোমরা ট্রাই করবে। রুটি, পরোটা, নান, রুটি, পুরি সবার সাথেই খেতে ভালো লাগে। তো কমেন্টে জানাবে রেসিপিটা কেমন হয়েছিল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে, তাহলে আমার ভিডিও নতুন নতুন তোমরা দেখতে পাবে। লাইক দিয়ে শেয়ার দিয়ে দেবে। বাই বন্ধুরা, দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।